ওকে, আচ্ছা দেখেন 6 থেকে আজকে আমরা শুরু করি। 6 এর 1 নাম্বারটা আমরা আগে করি। 6 এর 1 এর কোশ্চেনটা কি বলছে একটু দেখেন। দ্য অর্ডিনেট অফ পি অন দ্য প্যারাবোলা এত এত, আচ্ছা প্যারাবোলা একটা ইকুয়েশন দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 9x, ঠিক আছে, is 12, find the focal distance of the point। আচ্ছা কি বলছে কোশ্চেনটা, বুঝছেন কিছু বলেন তো আমাকে। না, আচ্ছা অর্ডিনেট কিসের ভ্যালু, পি ইয়া এক্স নাকি ওয়াই এর ভ্যালু বলেন তো। y এর ভ্যালু আচ্ছা ওয়াই এর ভ্যালু আমার কত দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল টু 9x। অর্ডিনেট অফ পয়েন্ট পি সেটা, আচ্ছা ধরেন একটা পয়েন্ট পি, ঠিক আছে, এইটার অর্ডিনেট দেওয়া আছে, আমি পি লিখলাম কেন, অর্ডিনেট দেওয়া আছে 12, দেখেন 12। হ্যাঁ, আপনাকে বের করতে বলছে কোথায়, ফাইন্ড দ্য ফোকাল ডিস্টেন্স, ঠিক আছে, ফোকাল ডিস্টেন্সটা বের করতে বলছে। আচ্ছা ফোকাল ডিস্টেন্সের ফর্মুলা কি মনে আছে? বলেন তো ফোকাল ডিস্টেন্সের ফর্মুলা কি? এখানে হচ্ছে x ইকুয়াল টু সাম, মানে একটা ভ্যালু আসবে আর y ইকুয়াল টু 0 হবে। এক্স ইকুয়াল টু, আচ্ছা না এরকম কিছু না। x ইকুয়াল টু a, y ইকুয়াল টু 0। আচ্ছা আমি দেখেন ছবিটা আঁকি, যদি মনে করেন আমার প্যারাবোলাটা এটা হয়, ঠিক আছে, এইখানে আমার ফোকাল a, 0। ঠিক আছে, এস হচ্ছে এ কমা 0, ঠিক আছে, এ কমা 0। আপনাকে এই যে এই লাইনটার উপর ধরেন, 12 আছে মনে করেন এই জায়গায় একটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, যেটার কি দেওয়া আছে আমাদের, দেখেন এটার অর্ডিনেট দেওয়া আছে, অর্ডিনেট কত 12 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা একটু 1 মিনিট। আচ্ছা দেখেন আপনাকে এই যে এইখান থেকে এইখানে ডিসটেন্সটা বের করতে বলছে, এই যে পয়েন্ট যেটা দেওয়া আছে এই পয়েন্ট থেকে ফোকালের ডিসটেন্সটা বের করতে বলছে, এটা কত হবে, ঠিক আছে, বুঝছেন এবার কোশ্চেনটা? না ভাইয়া, আরেকটা বার একটু রিপিট করেন। আচ্ছা আপনার ফোকাল এখান থেকে দেওয়া আছে, আমরা কি এটা আমাদের ফোকাল জানি, এস ইকুয়াল টু এ কমা 0, আর আপনাকে এই যে প্যারাবোলাটার উপর যে কোনো জায়গায় একটা পয়েন্ট দেওয়া আছে পি, ধরেন পয়েন্টটা হইতে পারে এই জায়গাটায়, পয়েন্ট হইতে পারে এই জায়গায়, পয়েন্ট হইতে পারে এই জায়গায়, আমি এই জায়গায় ধরলাম, ঠিক আছে, এটা আমরা জানি না পয়েন্টটা কোথায়। এই পয়েন্টের ভ্যালুটা দেওয়া আছে পি এবং এইটার অর্ডিনেটের ভ্যালু দেওয়া আছে 12, এই যে অর্ডিনেটের ভ্যালু দেওয়া আছে 12, ঠিক আছে, আর আপনার ভার্টিসেস দেওয়া নাই, আমি ভার্টিসেস এক্স ধরে নিলাম। এখন আপনাকে বের করতে বলছে এই পি পয়েন্ট আর ফোকালের ডিসটেন্সটা, ফোকাল ডিসটেন্স বলতেছে এটা কেন, এবার বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই ডিসটেন্সটা বের করার জন্য দেখেন আমরা যদি এক্স এর ভ্যালু আর এ এর ভ্যালু জানি, আমরা যে ডিসটেন্সের ফর্মুলা জানি না, ওই ফর্মুলা দিয়ে বের করা যাবে না, রুট ওভার x2 মাইনাস ভাইয়া আমরা x1 হোল স্কয়ার আবার কি আসে প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, এটা আমরা তো জানি না? জি ভাইয়া জানি। আচ্ছা এখন তার জন্য কি আমার পি ভার্টিসেস এর ভ্যালুটা লাগবে না? জি, তো পি এর ভার্টিসেসটা আমরা কিভাবে বের করব, দেখেন আমার তো কোঅর্ডিনেটের ভ্যালু দিয়ে দিছে, আমরা ভার্টিসেসটাকে ধরলাম কত x, ঠিক আছে, x ধরলাম না। এখন
যেহেতু আমার এইটা এই পয়েন্টের মানে এই প্যারাবোলার উপর একটা পয়েন্ট, তাহলে এটা অবশ্যই প্যারাবোলা দিয়ে পাস করতেছে। এই ভ্যালুটা আমরা এখানে বসায় দিব, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পাবো। ওয়াই এর ভ্যালু যদি 12 হয় তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এক্স এর ভ্যালু তো এক্সই থাকবে। তাহলে আমার আসতেছে কি, এটা হচ্ছে 144 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু এক্স। দেখেন তো কত আসে এক্স এর ভ্যালুটা। হ্যালো, ভাইয়া 16 16 না, তাহলে এটা আসবে 16। 16। ওকে, তাহলে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আমি পি এর ভ্যালুটা জানি, পি এর কোঅর্ডিনেট গুলো জানি। একটা হচ্ছে 16, 12। এখন আমার কার ভ্যালু লাগবে, এ এর ভ্যালু লাগবে না? কারণ আমার ডিসটেন্স বের করতে হলে কি করতে হয়, পি এর ভ্যালুটা লাগে। জি ঠিক আছে, আচ্ছা তাহলে কি করবেন বলেন তো, কিছু আইডিয়া আসে? হ্যাঁ, এখানে আপনার কি বলেন, ওয়াই এর ভ্যালু বসিয়ে দিব, এক্স এর বাইরের ভ্যালু ভ্যালুটা বসানো বসিয়ে দিব। দরকার আছে? আমাদের এই যে ইকুয়েশন থেকে আমরা ইয়া বের করা শিখি নাই, এ বের করা শিখি নাই। ওয়াই স্কোয়ার হ্যাঁ, ইজ ইকুয়াল টু 4, 4 এ বানাইতে ডট হবে মাঝখানে এক্স। 9/4। হ্যাঁ, 9/4। তাহলে আমি এ এর ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন এস এর ভ্যালুও জানি আমরা, পি এর ভ্যালুও জানি। তাহলে ডিসটেন্সটা বের করা যাবে না? এই যে এখানে 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 সূত্রটা বসায় দিবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, পারবো পারবো। ঠিক আছে, বুঝতে ঠিক পারছি আছে তো? ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসেন পরের প্রশ্নে যাই আমরা। তাহলে এটা মুছে দিলাম ভাইয়া। আচ্ছা, 6 এর আর লাগবে 6 এ। আচ্ছা, 6 এর 2 নাম্বারটা আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। দেখেন 6 এর 2 তে কি বলছে। 6 এর 2 তে বলছে দা ফোকাল ডিস্টেন্স অফ এনি পয়েন্ট অফ প্যারাবোলা ইজ এত, ফাইন্ড দা কোঅর্ডিনেটস অফ দিস পয়েন্ট। আচ্ছা, আপনাকে এবার জাস্ট কোঅর্ডিনেট বের করতে বলছে। এটা আরো ইজি। কারণ এই যে আপনার একটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে, এটা y স্কয়ার ইকুয়াল টু 8x। মনে করেন এই যে এটা আমার দেওয়া আছে, এটার ইকুয়েশন দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 8x। ঠিক আছে, এইটার উপরে যে কোনো একটা পয়েন্ট, মনে করেন এই জায়গায় একটা পয়েন্ট পি পয়েন্ট, এই পয়েন্টের ভার্টিসিস দেওয়া আছে না, ফোকাল ডিসটেন্স। আচ্ছা, ডিসটেন্স দেওয়া আছে, এবার একটু উল্টা দেওয়া আছে। এবার আপনাকে ভার্টিসিসটা বের করতে বলছে, ডিসটেন্সটা দেওয়া আছে, এই ডিসটেন্সটা দেওয়া আছে 8। এই জায়গায় আমার এস এ কমা 0। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল y স্কয়ার ইকুয়াল টু 8x। ঠিক আছে, আচ্ছা y স্কয়ার যেহেতু আমার 8x, আর p টাকে আমরা ধরলাম x, y। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় a এর ভ্যালুটা আমরা বের করতেই তো পারি। y স্কয়ার ইকুয়াল টু 4, a যদি আমি 2 দেই x। ঠিক আছে, তাহলে আমার a এর ভ্যালু আসলো 2। তাহলে s আসতেছে আমার 2,0 আর p আসতেছে আমার x, y। ঠিক আছে, এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দেওয়া আছে ps মানে এই দুটো ডিসটেন্স ইকুয়াল টু 8। তাহলে আমি যদি এখানে করি, ps মানে হচ্ছে রুট ওভার x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে এটা যদি আমরা সলভ করি, এই যদি আমি হোল স্কয়ার করে দিই, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার ইকুয়াল টু 64। ঠিক আছে, এখন আচ্ছা আরেকটু কাজ করি। দেখেন আমার কোশ্চেনে y স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে, 8x দেওয়া আছে। ঠিক আছে,
এখন ওয়াই স্কোয়ার জায়গায় আমরা 8x বসাই দেই, তাহলে আমাদের সুবিধা হবে এক্স স্কোয়ার, কারণ আমার সবগুলো ভেরিয়েবল যদি আমি একরকম করতে পারি আমরা সেটাকে সলভ করতে পারবো। প্লাস 8x ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু না, এটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস 64 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এটাকে সলভ করি মিডল টার্ম হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার -4 প্লাস 8, তাহলে হচ্ছে প্লাস 4x, 64 এর সাথে প্লাস যোগ করলে হচ্ছে আমার প্লাস 4 যোগ করলে 60। এবার তো মিডল টার্ম পারার কথা, এটুক তো আমরা পারবো। এখান থেকে মিডল টার্ম করলে কত আসবে বলেন, ক্যালকুলেটর ইউজ করে বলেন ফার্স্ট। এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু আসবে, এক্স ইকুয়াল টু একটা, আর একটা ধরলাম এক্স ইকুয়াল টু এটা। আচ্ছা ওই দুইটা ভ্যালু বের করে কি করব? ভ্যালু বের করেন, ভ্যালুটা বের করেন, ক্যালকুলেটর ইউজ করে ভ্যালুটা ভাইয়াকে বলেন। দাঁড়ান, একটা তো মাইনাস আসবে না, একটা মিটার আসছে। দেখেন এক্স স্কোয়ার 6 দশে কত 60 না, প্লাস 10x মাইনাস 6x মাইনাস 60 ইকুয়াল টু 0। এবার যদি আপনি করেন ক্যালকুলেশন, প্লাস 10 আসছে আর একটা হচ্ছে x মাইনাস 6। সেটা তো করেই দিলাম, তাহলে x ইকুয়াল টু আসবে -10, আরেকটা আসবে x ইকুয়াল টু 6। ঠিক আছে, মানে রিভার্স হবে। হ্যাঁ এইবার এই পয়েন্ট দুইটা আবার কি করতে হবে, এই পয়েন্ট দুইটা যদি আমি মেইন ইকুয়েশন যেটা দেওয়া আছে, আচ্ছা আমি একটু দাঁড়ান দেখাই আপনাকে, এই যে পয়েন্ট দুইটা যদি আমি, এই যে পয়েন্ট দুইটা দেখতেছেন, এই দুইটাকে যদি আমি এই ইকুয়েশনটাতে বসাই তাহলে y এর দুইটা ভ্যালু পাবো না? হ্যাঁ, এই দুইটাই হচ্ছে আপনার ওই পি পয়েন্টের ভ্যালুটা। ঠিক আছে, পি পয়েন্টের দুইটা আমার রেজাল্ট আসবে, যে আমি যে পয়েন্টটা পি ধরছিলাম এটার দুইটা রেজাল্ট আসবে, একটা হচ্ছে এই পাশের জন্য, একটা হচ্ছে এই পাশের জন্য নরমালি। ঠিক আছে, বুঝতে পারছি? এই যে এখানে দেখেন এক্স এর ভ্যালু দুইটা আসছে, মানে এক্স এর ভ্যালু একটা -10 আরেকটার জন্য এক্স এর ভ্যালু 6। এখন যদি 10 বসান এখানে তাহলে কত আসে, 10 ইনটু 8 মানে -10 ইনটু 8, তাহলে হচ্ছে -10 আসবে নাকি 10 আসে, -10 তো আচ্ছা যাক, -10 ইনটু 8 কত 80, -80 এর উপর রুট, তাহলে y এর ভ্যালু -80 আসবে। আচ্ছা ঠিক আছে, আই আসুক, সমস্যা নেই। রাখেন একটু দাঁড়ান তো, এরকম আসলো কেন, তো ভুল করিনি তো আমরা। 6, আচ্ছা দেখেন এটা ইমাজিনারি নাম্বার না, এটা আমার কোনো পয়েন্টে আমরা দেখাইতে পারবো না। ঠিক আছে, এই জন্য এটা আমরা অ্যাকসেপ্ট করবো না। আমরা পরেরটা করি, 6 যদি বসাই 6টা 48, 48 কে রুট করলে আসবে +-48, আচ্ছা 48 4 3 16 48, তাহলে আসবে 6, +-4√3। ঠিক আছে, ওইটা তো আমার আগেরটা ইমাজিনারি নাম্বার, যেটা আমার পসিবল না। ঠিক আছে, এই জন্য আমরা এটা বাদ দিব, আমরা শুধু অ্যাকসেপ্ট করবো এই যে এটা। বুঝাইতে পারছি? আচ্ছা যদি বুঝে থাকে আমি তাহলে পরের ম্যাথে আগাইলাম কিন্তু। আচ্ছা 7 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন, 7 এর 1টাই আমরা করি। ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ ফোকাস ইজ এত এন্ড দি ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ এত। কিন্তু ভাই ওখানে তো দুইটা অ্যানসার লেখা। এই যে দেখেন আমি আপনাকে যে কোশ্চেনটা দিছি, আমি আপনাকে যে কোশ্চেনটা দিছি, কোশ্চেনের নিচে দুইটা অ্যানসার লেখা আছে। দুইটা অ্যানসার কোথায় আপনি দেখেন? একটা হচ্ছে 6, +-4√3। হ্যাঁ এটাই তো অ্যানসার, আমিও তো এই যে এটাই আসছে। ও ও সরি। ঠিক আছে, কোশ্চেনটা খেয়াল করুন। একটা আরেকটা তো মাইনাস। ওকে, এখন আসেন পরের ম্যাথটাতে যাই আমরা। 7 এর 1 এ বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ ফোকাস ইজ এত এন্ড ডিরেক্ট্রিক্স ইজ এত। আচ্ছা
এটা আমরা কিভাবে করতে পারি বলতে পারবেন একটু চিন্তা ভাবনা করে? কোন আইডিয়া আছে? হ্যাঁ বললাম। ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন কোনটা ছিল বলেন তো এবার আমাকে, আমি এই জায়গায় আঁকি। এই জায়গায় ধরেন হচ্ছে আমার প্যারাবোলাটা, ঠিক আছে? তাহলে ডিরেক্ট্রিক্সটা আমার কোথায় ছিল? এটা যদি আমার ফোকাল হয়, এই সাইডে ছিল আপনার ওই যে ব্ল্যাক কালারের যে পার্টটা, ওই সাইডে ছিল। এই পাশে ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিরর টাইপ আর এই যে এটা মিরর। মিররটা, ঠিক আছে? আচ্ছা, এটা যদি ডিরেক্ট্রিক্স হয়, এখন আপনাকে কোশ্চেনের মধ্যে এই এস এর ভ্যালুটা দিয়ে দিছে। এস এর ভ্যালুটা কত দিছে? 1,1 দেখেন, হুম। ঠিক আছে? ফোকাল দিয়ে দিছে 1,1। আচ্ছা, এখন আপনাকে যেহেতু বের করতে হবে, আপনার ইকুয়েশনটা কি ধরতে পারি আমরা? যেহেতু এখানে ফোকালে জিরো নাই, এস কমা জিরো থাকলে আমাদের জন্য সুবিধা হইতো, মানে এ কমা জিরো থাকলে, ঠিক আছে? যেহেতু আমাদের এ কমা জিরো নাই, আমাদের একটু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? আচ্ছা আসেন দেখি, আমরা এই ইকুয়েশনটাকে এইভাবে ধরবো, y মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা 4 এ না লিখে এটা আমি একটু অন্য কিছু লিখি, এ লিখলে মিলে যাবে আমাদের। y মাইনাস ধরেন হচ্ছে, আচ্ছা কিছুই লিখলাম না, 4a x, ঠিক আছে? x মাইনাস সামথিং। এখন জিনিসটা খেয়াল করেন কত হবে। আমরা নর্মালি জানি কি, মনে আছে? এফ মানে এস ফোকাল ইকুয়াল টু কি? ছোট হাতের এক্স কমা ছোট হাতের ওয়াই ইকুয়াল টু এ কমা জিরো। এটা আমরা জানি, মানে এ কমা জিরো না আমার দেওয়া আছে এটা 1,1, ঠিক আছে? আমরা কি জানি নর্মালি এ কমা জিরো হওয়ার কথা, ঠিক আছে? হ্যালো, লাইনে আছেন? জি ভাইয়া ঠিক আছে। জি ভাইয়া আসি, লাইনে আসি। যেহেতু আমার এ কমা জিরো হওয়ার কথা, তার মানে আমার এই ভ্যালুটা কত হওয়ার কথা? জিরো হওয়ার কথা। এই ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমার পাচ্ছি কি এক্স কমা ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু, ধরেন এর ভ্যালু ওয়ান, এটা জিরো। এবার মিলছে? তাহলে আমার এই জায়গায় কত হবে? ওয়াই মাইনাস ওয়ান, ঠিক আছে? খেয়াল করেন জিনিসটা। আর অথবা আরো আরো অন্যভাবে করা যায়, আমরা একটু কাজ করি। ধরেন এই দেখেন, এই জায়গায় যদি এস হয়, এস থাকলে আপনি ভার্টিসেসটা বের করতে পারবেন? বের করতে পারবো ভার্টেক্স। হ্যাঁ ভার্টেক্স পারবো। ভার্টিসেস, ভার্টেক্স, সরি ভার্টেক্স। না ওটা পারবো। আচ্ছা আসেন আমরা আরেকটা কাজ করি, আমরা y is equal to mx plus c, অথবা ধরেন কি দেখতে পারি। ভাই আপনার কি ক্লাস চলতেছে? হ্যাঁ ভাইয়া, ভাইয়ার একটু ক্লাস চলতেছে। ওকে ঠিক আছে, আচ্ছা আগের এই পলিসি বাদ, আমরা নতুন ভাবে করি। আচ্ছা মনে করেন হচ্ছে আপনাকে এরকম একটা, আচ্ছা এটা মুছে দিয়ে আমি প্রথম থেকেই করি। এটা কোশ্চেনটা কি বলছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। আপনাকে প্যারাবোলার ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা আপনার যদি প্যারাবোলাটা এটা হয়, মনে করেন এটা আমার একটা প্যারাবোলা, এর উপরে একটা পয়েন্ট আমরা ধরলাম পি পয়েন্ট, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর এস দেওয়া আছে আমার হচ্ছে 1,1 ফোকাল দেওয়া আছে, ঠিক আছে? আর এইটা থেকে মনে করলাম এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স এর ডিসটেন্স, ঠিক আছে? যেটা আমাদের 8 দেওয়া আছে। 8 দেওয়া আছে না? আছে কিছু দেওয়া নেই, ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন দেওয়া আছে। এটা হচ্ছে আমার ধরলাম ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন এম এম প্রাইম, ঠিক আছে? আর হচ্ছে আমি জেড লিখছিলাম একটু আগে, দেখছিলেন এই যে জেড আর এ এগুলা। আচ্ছা এখন দেখেন, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন এম এম প্রাইম। এটা যেহেতু আমার ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন, তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, এস পি ইকুয়াল টু পি এম,
এই ফর্মুলাটা অনেক কাজের ফর্মুলা, এসপি ইকুয়াল টু পিএম। এখন আসেন আমরা কি করি, এসপি কি আর পিএম কি। আচ্ছা দেখেন আপনার এখানে এসপি হচ্ছে জাস্ট নরমালি আপনি ডিসটেন্স দিবেন, মানে দুইটা পয়েন্ট থাকলে ডিসটেন্স দিবে বের করে, x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু পিএম হচ্ছে আপনার এই যে আমরা ডিরেক্ট্রিক্সটা ড্র করছি, ডিরেক্ট্রিক্স এর উপর পারপেন্ডিকুলার ইকুয়েশন, পারপেন্ডিকুলার ইকুয়েশন কিভাবে লিখে মনে আছে? আচ্ছা শিখিয়ে দিই, দেখেন আপনাকে একটা ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন দেওয়া আছে না, ইকুয়েশনটা কত আছে, 3x প্লাস 4y তারপর হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এই যে কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট আছে x এর সাথে কোএফিশিয়েন্টের হোল স্কয়ার প্লাস y এর সাথে কোএফিশিয়েন্টের হোল স্কয়ারের রুট, তার মানে এখানে কত বসবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন এর পরের লাইনে যদি আমি হোল স্কয়ার করি তাহলে এই যে রুটটা চলে যাবে, এই যে এখানে যদি আমি হোল স্কয়ার করি, মনে করলাম আমি হোল স্কয়ার করলাম, তাহলে আমার দাঁড়াচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 3x প্লাস 4y মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 3 9 প্লাস হচ্ছে 16 25, ঠিক আছে। এরপরে করবেন x স্কয়ার, ওই এরপরে নরমাল কাজ, এখানে 25 কে পাঠিয়ে দিবেন, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু এই পাশে কি তিনটা ভেরিয়েবলের জন্য স্কয়ার করব, যে আমরা এটা 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 1 মাইনাস মাইনাস না প্লাস 2xy, 2 হচ্ছে আমার 2xy, 3 4 12, 12 দুগুণে 24, 24xy, তারপর মাইনাস 8y মাইনাস 6x, ঠিক আছে। এই যে ইকুয়েশনটা করলাম, করার পর আপনি এটাকে জাস্ট আর কোনো কাজ নেই, এগুলোকে সবগুলোকে ক্যালকুলেশন করবেন, 25 মাল্টিপ্লাই করবেন, আচ্ছা এটা হচ্ছে 50x প্লাস 25y স্কয়ার y স্কয়ার মাইনাস, আচ্ছা এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, এখানে বলবো 50y আর 1 1 যোগ করলে 2 2 প্লাস 25 হচ্ছে 50, আর ওই লেফট সাইডের গুলো এখানে আনলে 9x স্কয়ার মাইনাস 9x স্কয়ার। বাকি কাজ তো করতে পারার কথা, বাকিটা হচ্ছে ডট ডট দিয়ে দিলাম, বাকিটা আপনি করে যেটা আসবে ওইটাই রেজাল্ট, বুঝছেন? একটু তো বুঝাতে পারছি। আচ্ছা এখানে আরো কাজ আছে আপনার, দেখেন কোশ্চেনটাতে বলছে কি আপনাকে ফাইন্ড অলসো দ্য ইকুয়েশন অফ দ্য এক্সিস, আপনাকে এক্সিস এর ইকুয়েশন বের করতে বলছে। দেখেন দেখেন এখন আরেকটা জিনিস শিখিয়ে দেই, মজার টেকনিক। ফার্স্ট পেপারের আমরা হচ্ছে স্ট্রেট লাইন চ্যাপ্টারটা পড়ছিলাম, ওইখানে আপনার পার্টিকুলার মানে পারপেন্ডিকুলার আর হচ্ছে প্যারালালের ইকুয়েশন শিখছিলাম, মনে আছে সেগুলা? অনেক আগে। আচ্ছা ওই জিনিসগুলো একটু দেখি, ধরেন এই যে এইটা দেখেন, এই যে এটা কি আমার ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্সটা আমার এক্সিস এর উপর পারপেন্ডিকুলার ভাবে আছে না? আচ্ছা এখন দেখেন যেহেতু আমি ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা জানি,
তাহলে এটার পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করা যাবে না, ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন আমি আগে লিখি 3x + 4y - 1 = 0। এটা হচ্ছে আমার ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমার এক্সিস এর ইকুয়েশনটা কি হবে? এটা পারপেন্ডিকুলার ইকুয়েশন। আচ্ছা, এক্সিসটা হবে, তাহলে আমি ধরলাম পারপেন্ডিকুলার ইকুয়েশন কিভাবে করে মনে আছে? না ভাইয়া মনে নেই। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, দেখেন ax + by + c = যদি 0 থাকে, এটার পারপেন্ডিকুলার ইকুয়েশন হবে bx - ay + k = 0। ঠিক আছে, মনে পড়ছে? তাহলে এখানে আছে কত আমার 3x, মানে a এর ভ্যালু কত আমার 3 আর b এর ভ্যালু 4, ঠিক আছে। তাহলে এটার পারপেন্ডিকুলার ইকুয়েশন হচ্ছে এক্সিস এর ইকুয়েশন। যদি এক্সিস এর ইকুয়েশন হয়, এটা উল্টা হয়ে যাবে, 4x - 3y + k = 0, ঠিক আছে। এখন দেখেন k = যেহেতু 0, এখন আমরা এই k এর ভ্যালুটা বের করতে হবে। k এর ভ্যালুটা বের করলে আমার ইকুয়েশনটা বের হবে। এখন k এর ভ্যালুটা বের করার জন্য এই এক্সিস এর উপর যে কোনো একটা পয়েন্টের ভ্যালু আমরা যদি জানি, তাহলে আমরা বের করতে হবে। এই এক্সিস এর উপর কোন পয়েন্টের ভ্যালু আমরা জানি? কোঅর্ডিনেটের ভ্যালু কি জানি না? জি ভাইয়া জানি। কত ভ্যালু জানি? কোঅর্ডিনেটের কোঅর্ডিনেটের, হ্যাঁ, কোন কোঅর্ডিনেটের? মানে এই এক্সিস এর উপর কোন পয়েন্টের ভ্যালু আমরা জানি? আচ্ছা, হ্যাঁ, 1 1, এটা হচ্ছে আমার ফোকাল। তাহলে এটার আমি এখন x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো। -3 1 + k = 0। তাহলে আমার k = আসতেছে কত? -1, ঠিক আছে। তাহলে আমার এক্সিস এর ইকুয়েশনটা আমি যদি এখানে এই কোথায় গেল, এই যে এখানে ভ্যালুটা বসায় দেই, তাহলে আমার এক্সিস এর ইকুয়েশনটা চলে আসবে। তাহলে আমার এক্সিস এর ইকুয়েশন কি? 4x - 3y - 1 = 0। এটা হচ্ছে আমার এক্সিস এর ইকুয়েশন। বুঝতে পারছি? না বুঝলে বলেন। জি ভাইয়া। বাকি দুইটাও এরকম? হ্যাঁ হ্যাঁ, বাকি দুটো এরকম। বাকি দুটো আপনি এসডব্লিউ করে নিন। আচ্ছা ঠিক আছে, তিনটা, সরি তিনটা বাকি বাকি যেগুলো আছে ওইগুলো হচ্ছে ভাইয়াকে আচ্ছা আমি আগে চেষ্টা করব। সাবমিট করে দিন, না পারলে পরে ভাইয়া দেখা দিবে, ঠিক আছে। এখন ওকে ভাইয়া। হচ্ছে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি বলছে আমরা এইটা যাই। Find the equation of the directrix of the parabola whose focus is at and vertex is at। আচ্ছা, আপনাকে হচ্ছে এখন ফোকাল দিয়ে দিছে আর ভার্টেক্স দিয়ে দিছে, ঠিক আছে। মনে করেন এই যে আমার প্যারাবোলাটা, ঠিক আছে। এই যে আমাকে ফোকালের ভ্যালুটা দিয়ে দিছে এস এর ভ্যালুটা, আর ভার্টিসিস এর ভ্যালুটা দিছে এ এর ভ্যালু। ফোকাস দিছে আমার কত? কোথায় গেল? 3,4। এ দেওয়া আছে 0,0, মানে ভার্টিসিস এর ভ্যালু, ভার্টেক্স এর ভ্যালু, আর ডিরেক্ট্রিক্স হচ্ছে আমার এখানে, ঠিক আছে। আমরা এখন ডিরেক্ট্রিক্সটা মনে করেন আমরা জানি না। আচ্ছা, এখন দেখেন, যেহেতু আমরা ডিরেক্ট্রিক্সটা জানি না, আপনাকে বের করতে বলছে কি, একটু দাঁড়ান। আচ্ছা, আপনাকে আপনার কি দিয়ে দেওয়া আছে? এস দেওয়া আছে, এ দেওয়া আছে, ঠিক আছে। আর কিছু দেওয়া আছে? আর হচ্ছে কিছু মনে হয় দেওয়া নেই। হ্যাঁ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, হ্যাঁ, আর কিছু দেওয়া নেই। আপনাকে তাহলে প্যারাবোলাটার ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে। এখন আমার যেহেতু এস আর এ দেওয়া আছে, আমরা কি বের করতে পারি? প্যারাবোলার ইকুয়েশন না। তাহলে যদি আমরা ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা বের করতে পারি, তাহলে আগের মতন আমরা করতে পারবো না?
আমি যদি ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা বের করতে পারি তাহলে আমরা একটু আগে যেভাবে করছিলাম ওইভাবে করতে পারবো না? ওই যে আপনার হচ্ছে SP ইকুয়াল টু PM, মাথা কাজ করতেছে না? না। আচ্ছা, দেখেন তাহলে আমি যদি এইখান থেকে এইখানে মনে করলাম একটা পয়েন্ট আছে পি, পি পয়েন্ট হচ্ছে আমার এক্স কমা ওয়াই, ঠিক আছে। এখন আমাকে এই ডিরেক্ট্রিক্স ইকুয়েশনটা বের করতে হবে। ডিরেক্ট্রিক্সটা দেখেন এইটার উপর পারপেন্ডিকুলার না? হুম, এটার উপর পারপেন্ডিকুলার না এক্সিস এর উপর? এক্সিস এর ইকুয়েশন বের করতে পারবো আমরা? দুইটা পয়েন্ট দেওয়া থাকলে আমরা ইকুয়েশন বের করতে পারি না? মনে আছে কেমনি ইকুয়েশন বের করে? দুইটা পয়েন্ট দিয়ে x মাইনাস x1 x1 সরি x কি বলতেছি দূর, x2 মাইনাস x1 ডিভাইডেড বাই, একটু ভুল করে ফেলেছি, এটা মুছে আবার করে দিই দাঁড়ান আপনাকে, y মাইনাস y1। এভাবে আমরা ইকুয়েশন বের করতে পারি না? y মাইনাস y1, y1 মাইনাস y2 ইকুয়াল টু, দুইটা পয়েন্ট দেওয়া থাকলে ইকুয়েশন বের করার ফর্মুলা হচ্ছে এটা, x মাইনাস x1, x1 মাইনাস x2। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। বুঝতেছেন না? কিছু বুঝতেছেন না? একটু টাফ হয়ে যাচ্ছে এটার জন্য। ভাইয়া হচ্ছে বলছিলাম আগে স্ট্রেট লাইন পড়ে, স্ট্রেট লাইনটা আগে পড়ে আসা দরকার ছিল। এটা হচ্ছে স্ট্রেট লাইনের একটা ফর্মুলা, ঠিক আছে। দুইটা পয়েন্ট দেওয়া থাকলে স্ট্রেট লাইনে ইকুয়েশন বের করার ফর্মুলা। তাহলে আমার দুইটা পয়েন্ট কত কত দেওয়া আছে? 0 0 আর 3,4। তাহলে আমি এটার ইকুয়েশনটা বের করে ফেলি। এটার ইকুয়েশনটা কত হবে দেখেন, y মাইনাস y1 আমি ধরলাম 3 মাইনাস 0 ইকুয়াল টু x মাইনাস 4 মাইনাস 0, ঠিক আছে। তাহলে আমার আসতেছে কত? 4y মাইনাস 3 ইকুয়াল টু 3x মাইনাস 4, ঠিক আছে। এরপরে দেখেন আপনি যদি মাল্টিপ্লাই করেন 4y মাইনাস 12 ইকুয়াল টু 3x 12, তাহলে আমার ইকুয়েশনটা আসতেছে 3x মাইনাস 4y ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্সিস এর ইকুয়েশন। ইকুয়েশন কিসের? এক্সিস এর ইকুয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্সিস এর ইকুয়েশন। আচ্ছা, এক্সিস এর ইকুয়েশন যদি আমি জানি তাহলে দেখেন এক্সিস এর উপর পারপেন্ডিকুলার কে? ডিরেক্ট্রিক্স, ঠিক আছে। তাহলে আমরা ডিরেক্ট্রিক্স ইকুয়েশনটা ধরবো কত? 4x মাইনাস, ওইখানে মাইনাস ছিল তো এখানে প্লাস হয়ে যাবে, 3y প্লাস k ইকুয়াল টু 0। এখন এই ডিরেক্ট্রিক্স এর উপরের একটা পয়েন্টের আমার ভ্যালু লাগবে, এই যে এই পয়েন্টের ভ্যালুটা আমার লাগবে, ঠিক আছে। এখন এই পয়েন্টের ভ্যালুটা কিভাবে বের করব বলেন? এই যে এইখান থেকে যে ডিসটেন্স, এই যে এ থেকে এস এর যে ডিসটেন্স, এ থেকে এই ডিসটেন্সটা সমান, এটা জেড পয়েন্ট ধরলাম, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা ফার্স্টে আপনি ধরেন, এক্স ওয়াই ধরেন, ঠিক আছে। এক্স ওয়াই ধরে এই ডিসটেন্স ইকুয়াল টু এই ডিসটেন্স লিখেন। তাহলে লিখবেন হচ্ছে এ এস ইকুয়াল টু এ জেড,
ঠিক আছে, এটা ধরে আমি দেখাই দেই। এই যে এখানে একটা পয়েন্টের ভ্যালু পাবেন, মনে করেন এই পয়েন্টের ভ্যালুটা আমি ধরলাম, কত ধরবো, -3, -4। আমি জাস্ট ধরলাম, কিন্তু এটা কিন্তু অ্যাকুরেট অ্যান্সার না। ঠিক আছে, -3, -4 এই পয়েন্ট আমি পেয়ে গেলাম, ইন্টারসেক্টিং পয়েন্ট। যেহেতু ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে গেলাম, এখন আমি এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনে বসায় দেই, তাহলে কত আসে, 3 4 12 -3 4 12 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু আসতেছে 24। ঠিক আছে, এইটা যদি আপনি এখানে বসায় দেন, তাহলে আমি কিসের ইকুয়েশন পাবো, ডিরেক্ট্রিক্স ইকুয়েশন পেয়ে গেলাম। ডিরেক্ট্রিক্স ইকুয়েশন কত, 4x প্লাস 3y প্লাস 24 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন। আর ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন যদি আমরা পাই, তারপর আমরা এই যে এসপি ইকুয়াল টু পিএম, ওই যে আগের ম্যাথটার মতো 7 এর 1 এর মতন, এই যে এই দুইটা ডিসটেন্স দিব, এই যে আপনার x মাইনাস 3 স্কোয়ার প্লাস y মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু, ওই যে আপনার এই যে ভ্যালুটা বসাবো এখানে। এভাবে করা যায়, অথবা আচ্ছা এইভাবেই করি আমরা, রুট ওভার দিয়ে, সরি রুট ওভার নিচে দিব, আর এখানে ইকুয়েশনটা আমরা বসাই দেব ডিরেক্ট্রিক্স এর 4x প্লাস 3y মাইনাস 24, নিচে আসবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, তারপর আপনি জাস্ট নরমালি সলভ করে ফেলবেন। বুঝতে পারছি নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে?